শেষমেশ সেই দিন চলে এসছে, আমি যাচ্ছি আর্জেন্টিনা। আপনারা দেখাতে চলেছি সেই দেশ যেখানে মেসির জন্ম, এবং মেসির জন্ম রোসারিও বলে একটা শহরে। তো একবার এয়ারপোর্টটা দেখুন, এটা এয়ারপোর্ট কি সুন্দর, এটা চমকাচ্ছে, রোদ পড়ছে আর চারিদিকে দেখুন কত রিফ্লেকশন হচ্ছে। এমনি আর্জেন্টিনার পেসোর অবস্থা খুব খারাপ, ভুলভালভাবে ব্ল্যাক মার্কেট চলছে এখানে। তো এটা দেখুন এখানকার ম্যাগনেট ডোমিনিকান রিপাবলিক, এখানে কেক আছে, এখানে কিছু কুকিজ আছে, এগুলো পুরো আনলিমিটেড, এখানে ডরিটোস আছে। গ্রাসিয়াস গ্রাসিয়াস। তো এটা দেখুন, এটা হলো বাসের জন্য SUBE। ওয়েলকাম টু মাই কান্ট্রি নাম্বার 32। চলে এসেছি আমি আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস এরিসে, এন্ট্রি পেয়ে গেছি ইন্ডিয়ান পাসপোর্টে, US ভিসায়। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে এখন আছি আমি বোগোটা, মানে কলম্বিয়ার ক্যাপিটাল বোগোটা। আর আজকে আমি যাচ্ছি আমার 32nd কান্ট্রি, 32 কান্ট্রি আর্জেন্টিনা, যেখানে যাব বুয়েনোস এরিস। তো আমার ফ্লাইট প্রথমে এখান থেকে যাবে ডোমিনিকান রিপাবলিক, ডোমিনিকান রিপাবলিকে 2.5 ঘন্টা লাগবে যেতে, তারপর ওখান থেকে যাবে আর্জেন্টিনা, যেটা 9 ঘন্টা লাগবে। তো চলো চেক আউট করে গেছি। এটা আমার রুম ছিল, হোস্টেল থেকে রুমে কনভার্ট করে নিয়েছি, এবার বেরোবো। আদিও তা আমি এখানে কমন এরিয়া এসেছি টাটা করতে। একবার দেখুন, এখানে একজন অনেকদিন ধরেই দেখছিলাম এডিট করছিল ইউটিউবে। I have problem with Nicaragua, and now নিকারাগুয়া। I will not again because my motorcycle goes to Honduras. Okay, they're very strict. You can't carry If any you are kind of YouTuber, camera. Instagram, contenudo, you don't go. You're done. Okay, তো বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে বাসে উঠবো। এখান থেকে 1 কিলোমিটারের যা হাঁটা আছে, না এইদিকে ইস তরফ। তো সন্দীপ ভাই আমাকে টাটা বলে দেবে কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ কিছু কথা বলে নি। বহুত আচ্ছা লাগা আপসে মিলকে। তো বসে গেছি উবেরে, 30 মিনিট লাগবে, 3.5 ঘন্টাকে পৌঁছাবো। তু conoces la India? No, No. no. আচ্ছা, aquí donde viva? Señor, donde viva? ¿Tú dónde viva? Ah, en Bogotá. Bogotá. Oh, আচ্ছা, bien. Yeah, got it. I will tell amigo. Yeah. Okay. Okay. Your amigo? Sí. Okay. Listo, César, muchas উবেরে gracias. বলছে কি প্রবলেম হয় এখানে নাকি, ফালতু কথা, যত সব টাকা নেওয়ার, পুলিশ ধরলে নাকি বলতে হবে এটা Bueno, gracias. No, যে আমি ওর ফ্রেন্ড। muy amable, hasta luego. উবেরে এরকম গাড়ি নিয়ে যাচ্ছি, ব্যাগ, তাও প্রবলেম। Gusto en conocerlo. Gracias hermano. Bueno, Yeah. estoy bien. Cuando estés muy bien. Listo, Yeah. gracias. খুব ভালো গাড়ি চালিয়েছে, এটাই বললাম। চলো। তো দেখুন ভেতরে ঢুকে গেছি, কতগুলো এয়ারলাইন। আমাকে সবার প্রথম আরাজেটে যেতে হবে। 3 ঘন্টা আগে চলে এসেছি এয়ারপোর্টে, তাড়াতাড়ি করে যাই, বোর্ডিং পাস তুলি, সিকিউরিটি চেক করি। তো একবার দেখুন পৌঁছে গেছি একদম আরাজেটের কাউন্টারের সামনে, প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। এবার চাপ লাগছে, এবার কি জিজ্ঞেস করবে, এখানেই যেন ফ্লাইটের বোর্ডিং পাস দিয়ে দেয়, এখানে যেন কোনো ঝামেলা না করে। বোর্ডিং পাসটা আমার দরকার, তারপর ইমিগ্রেশন আলাদা জিনিস, বোর্ডিং পাসে আটকে দিলে মুশকিল। তো এখানে আমার ব্যাগ দিয়ে দিলাম, আর এইখানে হলো দেখুন 10.5 কেজি হয়েছে এই ব্যাগটা। আমি ইচ্ছা করে জিনিস পুড়ে দিলাম, 10 কেজি অবধি ক্যারি অন নিতে পারি, কিন্তু চেক ইন আছে এটা। দিস ইজ উইন্ডো 12 এ। ইট উইল বি গুড, নট এমার্জেন্সি ওয়ান। ওকে, রিক্লাইনিং, নো উইং। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওকে, তো অ্যাট লাস্ট আমি বোর্ডিং পাস পেয়ে গেছি আরাজেটের ভায়া পুন্তাকানা। এখনও পর্যন্ত আপনাদের বলি, অনেক কিছু বলার আছে আপনাদের। ডোমিনিকান রিপাবলিক দিয়ে যদি আপনি ট্রানজিট করেন, আপনাকে একটা টিকিট দেখাতে হয়। সেটা টিকিটের আমি লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, কোথায় গিয়ে টিকিট করতে পারবেন। ওখানে গিয়ে আপনি টিকিট করতে হবে যে নেক্সট এন্ট্রি আর এক্সিট। আমার ট্রানজিট আছে, তো দুটো টিকিটই আমি করে নিয়েছি, 2বার ফর্ম ফিল আপ করতে হবে। টিকিটটা ফিল করে বারকোড থাকবে, সেই বারকোডটা ইমিগ্রেশনে দেখাতে হবে, নয়তো ফ্লাইটে বোর্ড করতে দেবে না। সেটা আমি করে রেখেছিলাম, কিন্তু বোর্ডিং পাসে আমাকে কিছুই জিজ্ঞেস করেনি রিটার্ন ফ্লাইট আছে কি না। আমি বললাম এটা ম্যান্ডেটারি কি, বলছে হ্যাঁ ম্যান্ডেটারি, কারণ আপনার US ভিসা, যদি আর্জেন্টিনার ভিসা আলাদা করে থাকতো তাহলে ম্যান্ডেটারি না, কিন্তু US ভিসায় ম্যান্ডেটারি। তো আমার রিটার্ন ফ্লাইট ছিল, দেখালাম। কিন্তু এনি হাউ আমি এখানে গিয়ে ইমিগ্রেশনে আমি 90 ডেজ বা 180 ডেজের পেয়ে যাবো, কারণ US ভিসায় আপনি খুব ইজিলি ইন্ডিয়ানরা ট্রাভেল করতে পারে আর্জেন্টিনা। এখন 2025-এর অগাস্ট অবধি ছিল না, তারপর ভিসা লাগতো একটা, US ভিসার এগেনস্টে, সেখানে পে করতে হতো, এখন কিন্তু সেটা লাগে না। ওকে, তো আমার পেছনেই সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশন হলো। সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন এত স্মুথ আমার কখনো লাইফে হয়নি, প্রায় পুরো একদম স্মুথ একদম হয়ে গেল। শেষমেশ সেই দিন চলে এসছে,
আমি যাচ্ছি আর্জেন্টিনা। আপনারা দেখাতে চলেছি সেই দেশ যেখানে মেসির জন্ম, এবং মেসির জন্ম রোসারিও বলে একটা শহরে, যেটা বুয়েনাস এরিস থেকে 300 কিলোমিটার দূরে। সেটা আমি দেখানোর আপনাদের চেষ্টা করব। তো বুয়েনাস এরিসে আমার 5 নাইট বা 4 নাইট আছে, 5 ডেজ আছে। ওকে, তো আমি ভাবছিলাম যে 1 ঘন্টা যখন হাতে আছি খাওয়া দাওয়া করে নিই। আমার ইন্টারন্যাশনাল আনলিমিটেড লাউঞ্জ আছে ইন্টারন্যাশনাল, এবং আমি আনলিমিটেড লাউঞ্জটাই পেয়েছি। 6 ঘন্টার অ্যাক্সেস পেয়েছি আমি, 6 আওয়ার। আমার কাছে 1-1.5 ঘন্টাই আছে। তো চলো এবার খাই কিছু একটা। এখানে কেক আছে, এখানে কিছু কুকিজ আছে, এগুলো পুরো আনলিমিটেড। এখানে ডরিটোস আছে, এখানে চিজ আইটেম কিছু আছে, পনির আছে। তো বাটওয়াইজার কলম্বিয়ার দুটোই। সি দ্য পার্সেন্টেজ, অ্যালকোহল পার্সেন্টেজ 4.5 দিস ওয়ান। ওকে, তো চলো বিয়ার ট্রাই করি। গ্রাসিয়াস। ওকে, তো চলো টাইম হয়ে গেছে, আমার বেশিক্ষণ ছিল না। বিয়ার নিয়ে নিয়েছি, এবার বাইরে বেরিয়ে যাই। কিছুক্ষণের মধ্যে ফ্লাইট আছে। গেট নাম্বার A1, আমি A8-এর সামনে আছি, অনেকটা হাঁটতে হবে। তো চলো, ফার্স্ট আমি কোনো ক্যারিবিয়ান আইল্যান্ডে যাচ্ছি, ডোমিনিকান রিপাবলিক। আর এটা হলো ক্যারিবিয়ান আইল্যান্ড, মানে হলো ক্যারিবিয়ান আইল্যান্ড হলো নর্থ আমেরিকার মধ্যে পড়ে, যেখানে হাইতি, কিউবা, জামাইকা, বারবাডোস, সেন্ট লুকা, ত্রিনিদাদ টোবাগো, পরপর অনেক কান্ট্রি আছে। তার মধ্যে হাইতির নেবারিং কান্ট্রি হলো ডোমিনিকান রিপাবলিক, যেই কান্ট্রিতে এখন আমি যাচ্ছি। আমি ডাইরেক্ট ফ্রম কলকাতা, ইন্ডিয়া, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এবং এই ট্রাভেলটা করছি, আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ওয়ার্ল্ড ট্যুর করছি এবং ট্রাভেল হ্যাক কি। এই ট্যুর স্পন্সার্ড এবং পাওয়ার্ড বাই www.gurio.com, ঘুরিও ট্রাভেল এজেন্সি। অবশ্যই ওয়েবসাইট চেক আউট করুন, গিয়ে বুক করে নিন আপনার ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ট্রাভেল। ওকে, তো এখন টাইম হলো 8:35, এসে গেছে ডোমিনিকান রিপাবলিক পুন্তা কানা। এখান থেকে আমার ফ্লাইট আছে বুয়েনাস এরিস, আর্জেন্টিনার। মনে হয় এখানে লোক দাঁড়িয়ে আছে, দেখতে হবে ওখানে আছে কিনা। তো ডোমিনিকান রিপাবলিক যেরকম বললাম কি একটা ক্যারিবিয়ান আইল্যান্ড এবং ক্যারিবিয়ান কান্ট্রি, এবং ক্যারিবিয়ান কান্ট্রির এটার হলো স্যান ডিয়াগো, এটার হলো ক্যাপিটাল। এবং আমি আছি পুন্তা কানা। পুন্তা কানা হলো সবচেয়ে বেশি টুরিস্টিক স্পট। এটা হলো একটা বিচ এরিয়া, এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এবং ফেমাস ট্যুরিস্টের জন্য ডোমিনিকান রিপাবলিক। বারবার ডোমিনিকান বলেছি, ডোমিনিকান রিপাবলিক। তো এটা দেখুন এখানকার ম্যাগনেট, ডোমিনিকান রিপাবলিক, $10 বলছে। যখন আসবো তখন নেব, এখন এন্ট্রি করছি না আমি, তো নিচ্ছি না। গ্রাসিয়াস। তো এন্ট্রি যখন করব তখন নেব, এই কান্ট্রিটা আর কাউন্ট করছি না আমি। বেরোই এখান থেকে, আমার গেট ওইখানে দেখুন, এখানে বুয়েনাস এরিসের ফ্লাইট এখান থেকে ছাড়বে। ওকে, এখানে তো বোর্ডিং হচ্ছে বুয়েনাস এরিসের। চলো বোর্ডিং করা যাক। আমি রেডি হয়ে গেছি একদম, বোর্ডিং পাস আর পাসপোর্ট নিয়ে। গ্রাসিয়াস। রেডি এবার একদম হাল্লা বলার জন্য। তো ফাইনাল ফ্লাইটে উঠছি যাওয়ার জন্য আর্জেন্টিনা। তো এই সিটগুলো রিক্লাইন করে, এগুলো আগের ফ্লাইটের থেকে একটু ডিফারেন্ট, কারণ অনেকটা বেশি ফ্লাই করবে বলে। আমার 6D নর্মাল সিট, আমি উইন্ডো সিট নেইনি। এটা দেখুন, এখানে সামনে ট্রে আছে, এখানে মনে হয় খেতে দেবে, এটা বড় ফ্লাইট। আর এখানে একটা ছোট একটা জিনিস আছে, আর এখান দিয়ে রিক্লাইন করবে। চলো বোর্ড করা যাক। আরাজেট ঠিকঠাক ফ্লাইট, এমন কিছু হাইফাই না, ওয়াইফাইও থাকে না এখানে। তো চলো ল্যান্ড করে গেছি বুয়েনাস এরিস। আমার ওয়ার্ল্ড ট্যুরের কান্ট্রি কাউন্ট যদি বলি, এইটা ওয়েলকাম টু মাই কান্ট্রি নাম্বার 32। এটা চলে এসেছি আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনাস এরিসে। এখন এখানে টাইম হলো সকাল 6:15 মতন বাজে। এখনও পর্যন্ত এখানে সকাল হয়নি, মানে রোদ ওঠেনি বা দেখুন কোনো সূর্যের আলো ফোটেনি এখনও পর্যন্ত। এখনও অবধি পুরো রাত, কিছুক্ষণের মধ্যে সূর্যের আলো ফুটবে। আমি ইমিগ্রেশন করব, এবং ইমিগ্রেশন US ভিসায় খুব ইজি হয়ে যায়। আগে
আগে হয়ে যাক ইমিগ্রেশন, তারপর আপনাদের ডিটেলসে বোঝাচ্ছি কী হলো, কী জিজ্ঞেস করলো আমার সাথে, এবং এয়ারপোর্টটাও আপনাদের একটু ঘোরাচ্ছি। তো চলুন যাওয়া যাক। দেখুন, বুয়েনোস এরিস আর্জেন্টিনার ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট এবং সবচেয়ে বড় শহর, এখানকার ক্যাপিটাল। এবং আর্জেন্টিনা হলো পুরো ল্যাটিন আমেরিকার সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, ফার্স্ট হলো ব্রাজিল। এবং আর্জেন্টিনা বর্ডার শেয়ার করে, একদিকে হলো ব্রাজিলের সাথে উপরে মানে নর্থে উরুগুয়ের সাথেও আছে, এবং বাঁ দিকে মানে হলো ওয়েস্টে হলো চিলির সাথে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন হয়ে গেল। আমার ইমিগ্রেশন 10 মিনিট মতন টাইম নিল, আমাকে দাঁড় করিয়ে রেখেছিল কিন্তু কোনো প্রশ্ন করেনি। এন্ট্রি পেয়ে গেছি আমি আমার ইউএস ভিসায়, ইজিলি এন্ট্রি দিয়ে দিয়েছে। 10 মিনিট দাঁড় করে রেখেছিল, চেক করলো অনেকক্ষণ ধরে, তারপর ইজিলি আমাকে এন্ট্রি দিয়ে দিল, কোনো প্রবলেম নেই। এবং 90 ডেজের এন্ট্রি দিয়েছে, কোনো রিটার্ন টিকিট চাইনি, কিচ্ছু চাইনি। এবং ইউএস ভিসার এটাই নিয়ম যে কোনো রিটার্ন টিকিট চায় না, কিছু চায় না, চাওয়া উচিত না, কারণ ইউএস ভিসা ইজ দ্য হার্ডেস্ট, ওয়ান অফ দ্য হার্ডেস্ট, কি সবচেয়ে কঠিন ভিসা পাওয়া। সেই ভিসা যদি আপনি ক্লিয়ার হয়ে যান আর কোনো টেনশন থাকে না। তো একবার দেখুন কী কী ফ্লাইট এসছে। এখন সকাল 6:45 বাজে, হ্যাঁ 6:45। কী কী ফ্লাইট এসছে দেখুন। বোগোটা থেকে একটা ফ্লাইট এসছে অ্যাভিয়াঙ্কার, আর এইখানে একটা এসছে লিমা থেকে, মায়ামি থেকে, পুন্তাকানা থেকে, আমস্টারডাম থেকে। তবে আমার একটা জিনিস যেটা একটু খারাপ লাগলো কারণ হলো ওটার সিস্টেম। যাই হোক, যে স্ট্যাম্প দিল না, নেক্সট 10-20 বছরে আর কোথাও কান্ট্রিতেও স্ট্যাম্প দেবে না। আর্জেন্টিনায় স্ট্যাম্প দেয় না, শুধু ডাইরেক্ট পাসপোর্ট দিয়ে দিল, কোনো স্ট্যাম্প কিছুই দিল না। স্ট্যাম্প দিলে কি ভাল লাগে, কত নম্বর ডেস কিছু সব কিছু লেখা থাকে, এবং এক একটা করে পাতাও ফিল হয়। আমি দেখিয়ে দিই কোন পাতায় কতগুলো পাতা ফিল করতে হবে। আমার 50% পুরো ফিল হয়ে গেছে। তো যত ভরে তত ভালো লাগে পাসপোর্ট। আমার লাগেজ আসেনি, আমি যে এসে শুনলাম 11টার সময় আমার লাগেজ নাকি আসবে। আরাজেট আমার শুরু থেকে ভালো লাগেনি। আমার লাগেজ এলো না কেন আমাকে দেখতে হবে। এখন বাজে সকাল 7টা, আর ওইদিকে হলো নাকি 11টার সময় আসবে। আমি এখানে বসে থাকবো 4 ঘন্টা? কেন লাগেজ আসেনি? আমার এতগুলো লাগেজ এসছে বোগোটা থেকে, আমার পুন্তাকানার লাগেজ কেন আসেনি? চলো আরাজেটার এবার পেছনে লাগা যাক। আমার লাগেজ কেন আসেনি আমি বুঝতে পারছি না। একটা ছোট লাগেজ, ওইটুকু লাগেজ আনতে তো টাইম লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার দেখুন এখানে লাগেজ আসবে। এখানে আমার লাগেজ আসেনি, সবার লাগেজ চলে এসছে। আরাজেট একটা ফালতু, তখন থেকে আমার মনে হচ্ছে একটা ফালতু এয়ারলাইন। তো এখানে দিয়েছি 4 ঘন্টা বাদে আসবে। তো 24 ঘন্টা হলে নাকি কম্পেনসেশন দেবে, 4 ঘন্টা কম্পেনসেশন দেবে না, বিকজ দিস ইজ মাই ওয়ার্ক। মাই ভিডিও আই এম নট শোয়িং ইউ, টোটালি মাই ভিডিও, ইউ ক্যান সি। তো দেখি এবার কি হয়। আরাজেট এবার আপনাদের বলি, এখানে কারেন্সি এক্সচেঞ্জ করব। আর্জেন্টিনা পেসো এখানকার কারেন্সি $1 হলো 1300 থেকে 1400 আর্জেন্টিনা পেসো। এমনি আর্জেন্টিনার পেসোর অবস্থা খুব খারাপ, ভুলভালভাবে ব্ল্যাক মার্কেট চলছে এখানে। 25 আওয়ার্স, দেখুন 24 আওয়ার না 25 আওয়ার্স। আর এইখানেই হলো কিয়স্ক মেশিন আছে, এই কিয়স্ক মেশিনে কার্ড আসবে স্প্যানিশে লেখা। তো আরেক বন্ধুর সাথে দেখা। ইয়ার নেম? Phoenix. Yeah, hi. Arpan. Nice to meet you. So এইখানে your channel. exactly. No problem with the video? No. No. Okay. So we have to take the card from here and we have to recharge, but it's already in like Spanish. তো এটা দেখুন, এটা হলো বাসের জন্য SUBE, এইটা হলো কার্ড। এটার প্রাইস হলো অ্যারাউন্ড 1500 আর্জেন্টিনান পেসো। আর হলো রিচার্জ করলাম হলো আমি 4000 পার বাসে, হলো 2000-1000 করে যাবে। তো একবার এয়ারপোর্টটা দেখুন, এটা এয়ারপোর্ট কি সুন্দর, এটা চমকাচ্ছে, রোদ পড়ছে আর চারিদিকে দেখুন কত রিফ্লেকশন হচ্ছে। এখানে অস্ট্রেলিয়ার দেখুন, এখানে ওশানিয়া মানে শুধু অস্ট্রেলিয়া কান্ট্রির এখানে ম্যাপ দেখা যাচ্ছে। পেয়ে গেছি আমার ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ। নেম তো অনেক বড় স্টোরি, আপনি দেখলেন কি ঘটেছে। একবার ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এক্সপ্লেন করে এখানে এন্ড করে দেবো, বিশাল বড় করে আর ভিডিওটা করব না। এখান থেকে আবার নেক্সট ভিডিও শুরু করব। কি হয়েছে, আমার নামের সাথে অন্য একটা নাম গুলিয়ে ফেলেছে। এইটা আমার ব্যাগ ছিল এবং এইটার সাথে আরেকটা ট্যাগ গুলিয়ে ফেলেছে। তো গুলিয়ে ফেলাতে কি হয়েছে, ওই লাগেজটা আমাকে এসে দিয়েছে। একবার দেখুন ভিডিওটা দেখাচ্ছি। ওই লাগেজটা এসে বলছে, হাসছে আমার সামনে এসে বলছে, কংগ্রাচুলেশন, আই গট ইউর লাগেজ। আমি দেখি কি এটা আমার লাগেজই নয়। আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে আমি নিয়ে নিতাম। এবং ওই লাগেজে আমার নাম লেখা আছে এবং এই লাগেজে অন্য নাম লেখা আছে, কিন্তু কেজি সেম আছে। তো প্রিন্ট ঠিক আছে, দুটো আলাদা আলাদা ব্যাগে লাগিয়ে দিয়েছে। মানে কি বলবো, এটা একটা বিশাল বড় হিউজ মিস্টেক। তো অন্য কেউ আমার ব্যাগ নিয়ে যেতে পারতো, আমি অন্য কারো ব্যাগ নিয়ে যেতে পারতাম। এবং সেই ব্যাগটা যখন কাস্টমে দিচ্ছি, যদি কিছু ভুলভাল কিছু পাওয়া যায়, কোকেন বা হলো ইলিগাল কিছু, সেটা আমার নামে হতো।
আমি কেস খেতাম, আমি জেলে যেতাম। তো এইগুলো হলো সব জিনিস, এটা একটা এরকম একটা ঘটেছে আমার কাছে লাইফের প্রথম। তো চলো আমি ব্লগটা এখানেই এন্ড করব। দেখলেন অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে ট্র্যাক করব না। কেমন লাগলো কমেন্টে যেন শেয়ার করো। বুয়েনোস আইরেস চলে এসেছে আর্জেন্টিনা, এখান থেকে আর্জেন্টিনার ফার্স্ট ইমপ্রেশন শুরু হবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। চলো বেরোনো যাক, ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকবে, দেখতে থাকো। ধন্যবাদ।